হ্যালো গাইস, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, আজকে সোমবার কী কী খাওয়া হচ্ছে তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করি। এই হচ্ছে ডিম, আর এই হচ্ছে একটা মিক্স সবজি। এর মধ্যে আছে তোমার পটল আছে, বিনস আছে, বিটুলি আছে, আর এই হচ্ছে রাজমা আছে, ছোলা আছে, কুমড়ো আছে। মোটামুটি যাবতীয় যা সব কিছু এখানে দেওয়া আছে, মিক্স সবজি। আর এই হচ্ছে লাল লাল ঝাল ঝাল সেই মুরগির মাংস। তা চলো খাওয়া শুরু করি। প্রথমে এই সবজি দিয়ে খাওয়া শুরু করলাম। দেখি সবজিটা কীরকম হয়েছে। মোটামুটি সবজিটা ভালোই হয়েছে। এই চলে আসো স্যালাড। আমি এটা খেয়ে নিই, তারপর এটা দিয়ে খাও। সবজিটা ভালোই হয়েছে। ফল কেটেছো? এবার বসে আস্তে আস্তে করে খাওয়া যাবে। আর খাওয়ার সময় বসলে হবে, খাওয়ার সময় তো খেতেই হবে। তো মোটামুটি ভাতটা ঠান্ডা হয়েছে একটু আগের থেকে, একটু ঠান্ডা হয়েছে। সেদিন যা হয়েছিল বাবা রে, ধরতে পারছি না হাত দিয়ে। না, এখন ঠিকই আছে। একটু তাড়াতাড়ি করলেই কোনো সমস্যা হয় না। ছটার মধ্যে রান্না শুরু হয়। ওই জন্য শশাটা ছিল, শশাটা দিয়ে হাত দিয়ে দিতে পারছি, শশা দিয়ে করে মাখছি। সেদিন যে দিয়েছিল না, পরশু দিন না কবে যেন, একটা গরম গরম কি শশাটা দিয়ে মাখতে হচ্ছে, হাত দিয়ে টাচ করতে হয়। ওটাই ভালো করে ভাতটা বেড়েছি, তরকারিটা বেড়ে দিয়েছি, তারপরে এই ডিমটা ছুলে এই স্যালাডটা করে দিয়ে তারপরে ফলটা শীতকালে কষ্ট হবে। শীতকালে অতটা অসুবিধা হয় না, শীতকালে কোনো কষ্ট, তাও একটু যদি আগে বেড়ে রাখে আরো সুবিধা। শীতকালে কোনো কষ্ট নেই, এটা নাড়াচাড়া দিলেই ঠান্ডা হয়। গরম কালে কষ্ট হয়। না, আবার যারা গরম খায় তাদের সমস্যা নেই। আমরা তো গরম খুব একটা খাই না, না গরম খেতে পারি না খুব একটা। আবার মোটামুটি ঠান্ডাও মোটামুটি মাঝারি হলে ধোয়া উঠছে। আমার তরকারিগুলো ঠান্ডা খেত, কিন্তু ভাত বাবা ধোয়া উঠবে। আর একাটা করে পারে তো, মানে ভাত তো সহজ আর ঠান্ডা হয় না। গা দিয়ে গরমকালে ধর করে ঘাম বেড়া, কারেন্ট চলে গেলে পাখার হাওয়া দিতে হয়, পাখার হাওয়া দিতে হয়। নতুন জীবনযাপন করে মা মিলেছে, তাই দিদি ওরকম হয়েছে, দিদি ওরকম হয়েছে, আমি ওরকম বিয়ে করলে না মা বাবার কাছে।
এবার এই মাংসটা ঢালছি, দেখো কীরকম হয়েছে, খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছি। তোমার রাজমা কতগুলো দিয়েছো? সিমের বীজ কতগুলো দিয়েছো? সব তো আমার ভাতেই এসে পড়েছে দেখছি। দেখে আলাদা করে রেখেছি তুলে। দেখা যায় না, মাংসের ঝোলটা ভালো হয়েছে। লাইট ঝাল হয়েছে ভালো। ঝোল একটু ঝাল না হলে ভালো হয় না, তাই না? হালকা করে একটু ঝাল না হলে, সে তুমি কাঁচা লঙ্কাই দাও না কেন, শুকনো লঙ্কার কোনো দরকার নেই। কাঁচা লঙ্কা দিয়েও একটু যদি ঝাল হয়, সে হোক, ঝালটা তো হয়। শুকনো লঙ্কা বেটে চারটে বেটে দিলেই রংটা হবে, ঝালটা কম হবে। দেখার ভিতরে যে ভক্তিটা লাগবে। শুকনো লঙ্কা খাওয়াটা ঠিক না, কাঁচা লঙ্কাই ভালো। সয়াবিন সোয়াবিন নাই ভালোই হয়েছে। তা বন্ধুরা দেখো, মাংসটা কিন্তু ভালোই হয়েছে, প্রায়
লাল লাল ঝাল ঝাল মাংস আর সঙ্গে এই স্যালাড প্রায় জমে গেছে। তা খেতে খেতে প্রায় সবই খেয়ে ফেলেছি, ভাত তো প্রায় পুরো শেষ। আর এখন শুধু ওই বাকি আছে কটা শশা আর ওই মাংস, 2-3 পিস মাংস ছিল লাস্টের দিকে ওই হাড়টা চিবিয়ে। আর ওই দেখতেই পাচ্ছ স্যালাড আর দুটো মাত্র শশা পড়ে রয়েছে আর মাংসর কিছু টুকরো প্রায় চেটে পুটে সব খেয়ে নিয়েছি, থালা ফাঁকা। আর ভাবছিলাম আর একটু খাবো, তো কিন্তু আর বেশি তো খেলে আবার অনেকে আরও খাবে, আমি তো একা খেলে হবে না, তা তাদেরও তো জন্য কিছু রেখে দিতে হবে, নয় প্রায় কড়াই ফাঁকা করে ফেলতাম। তা ওই দেখো মোটামুটি প্রায় ভাত ওই 2 না 3টে ভাত পড়েছিল, তাও আবার কাচি কাচি খেয়ে নিচ্ছি। সত্যি এত ঝোলটা খুব সুন্দর হয়েছে, খুব ঝাল হয়নি কিন্তু ভালোই হয়েছে। তোমার মশলাপাতি মানে যে কাঁচা লঙ্কার যে সেরমভাবেই মশলাটা হয়েছে, শুকনো লঙ্কা একদম দিইনি। শুকনো লঙ্কা দিলে শরীরের মানে গ্যাস অম্বল বা বুক জ্বালা লেগে থাকে, দরকার নেই বাবা। তার থেকে এই কাঁচা লঙ্কা দিয়ে হালকা পাতলা ঝোল সুন্দর খেতে লেগেছে। আর কোনো কিছু বাদ দেবো না, একেবারে যা চেটে পুটে দেখতেই পাচ্ছ, হাড় সমেত মচ মচ করে কামড়াচ্ছি, কীরকমভাবে হাড় কামড়ে একদম গুঁড়ো করে ফেলে দেবো। আর ওই পাশে ডিমটা পড়ে রয়েছে, ডিমটা কিন্তু লাস্টে খেয়ে নিতেই হবে, কারণ ডিম কিন্তু খাওয়া বাবা, ডিম বাদ দেওয়া চলবে না। ও মাংস খাওয়া আর মাছ খাওয়া তোমরা দেখতেই পাচ্ছ, প্রতিদিনেতেই ডিম কিন্তু একটা থাকছেই, ডিম রাখতেই হচ্ছে। আর দেখো খাওয়া প্রায় শেষ, ওই মাংস একেবারে হাড় একেবারে চর মর করে একবার কামড়াচ্ছি। আর হাড়টা খেতে কিন্তু আমার ভালোই লাগে। তোমরা কে কে হাড় খাও অবশ্যই কিন্তু জানিও। মাংস তো খাবেই, কিন্তু ওই দেখো ডিমটা কিরকম কামড় মারছি, দেখো একেবারে যেন পুরো পারলে পুরো গোটা ডিমটা যেন ঢুকিয়ে দিতাম, কিন্তু না, অত গোটা ডিম ঢোকানোর দরকার নেই, একটু ভাগ ভাগ করে খাই। ওই সঙ্গে একটু জল খেয়ে নিলাম হালকা করে, তাও যে কামড়টা মেরেছিলাম সত্যি খুব বড় হয়ে গেছিলো, তা ডিমটা মুখে প্রায় এবার চাবাতেই পারছিলাম, তাও ওই শেষ করে ফেললাম। সবাই ভালো থেকো, টাটা।